আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করলাম 22 নম্বর অঙ্ক। একজন ব্যবসায়ী তার পণ্য 5% খরচে বিক্রয় করলেন। যদি তিনি 1230 টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তবে তার 5% লাভ হতো। ব্যবসায়ী পণ্যের ক্রয় মূল্য কত? আমরা সলিউশন শুরু করলে 5% খরচে বিক্রয় মূল্য, ক্ষতি মানে লস হয়েছে, তার বিয়োগ করব আমরা। 100 টাকা থেকে 5 টাকা কম হবে, তাহলে 100 মাইনাস 5 এগুলো 95 টাকা। বা 5% লাভে বিক্রয় মূল্য, লাভ হলে আমাদের যোগ হবে, তাহলে 100 হলে শতকরা 100 আর এই 5 যোগ হয়েছে 105 টাকা। বিক্রয় মূল্য বেশি হয়েছে, এখানে আছে আমাদের 105 আর এখানে হলো 95, তাহলে 105 থেকে 95 বিয়োগ হবে, 105 থেকে 95 বিয়োগ ইকুয়াল টু 10 টাকা। তা বিক্রয় মূল্য 10 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হবে, 10 ভাগে চলে যাবে। এবং বিক্রয় মূল্য আমাদের বইতে লেখা আছে 1230 টাকা, তাহলে 1230 টাকা একের চেয়ে বেশি, একের চেয়ে বেশির উপরে গুণ হবে। 0 দিয়ে 0 কাটা হয়েছে, এবার 123 100 সাথে গুণ হয়েছে, আমাদের হচ্ছে 12,300 টাকা। উত্তর 12,300 টাকা। 23 নম্বর অঙ্ক। উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে 5% লাভে একটি পণ্য বিক্রয় করেন। একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত? সলিউশন। যেহেতু খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করেছে, সেহেতু খুচরা বিক্রেতার পণ্যটির বিক্রয় মূল্য 1050 টাকা। এখন খুচরা বিক্রেতার 5% লাভে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে সুতরাং যোগ হবে 100 প্লাস 5, 100 সাথে 5 যোগ করলে 105 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 105 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, তাহলে 100 থাকবে উপরে, 105 চলে যাবে নিচে। বিক্রয় মূল্য 1050 টাকা হলে ক্রয় মূল্য হবে একের চেয়ে 1050 বেশি, উপরে দেবে, গুণ হবে। তাহলে আমাদের 105 দিয়ে 105কে কাটছি একবার, একটা শূন্য থেকে এখানে, তাহলে 10-এর সাথে 100 গুণ হবে, তাহলে আমাদের হয় 1000 টাকা। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এই জন্য একজনের ক্রয় মূল্য এবং একজনের বিক্রয় মূল্য সমান, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে তাহলে এই 1000 টাকা। এখন 5% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, যেহেতু 5% লাভ হয়েছে, তাহলে 100 সাথে 5 যোগ হবে 105 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, 100 ডিভাইড বাই 105, অর্থাৎ বিক্রয় মূল্য আমরা পেয়েছি 1000 টাকা। তাহলে 1-এর চেয়ে 1000 বেশি, 1000 উপর হয়ে গেছে গুণ। এখন আমরা 1000 দিয়ে 100-কে গুণ করে যদি আমরা 105 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল লাগবে 952.38 টাকা। আবার আগের মতোই উৎপন্নকারীর বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান, তাহলে উৎপাদনকারীর 5% লাভে বিক্রয় মূল্য, সে আগের মতো লাভ হলে যোগ হবে 100 প্লাস 5 সমান 105 টাকা। এখন উৎপাদনকারীর বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, তাহলে 105 যাবে নিচে ভাগ হয়ে, উপরে 100 ডিভাইড বাই 105। অতএব বিক্রয় মূল্য আমাদের এখানে পেয়েছি আমরা 952.38, এটা হলে 1-এর চেয়ে বেশি, উপরে গুণ হবে। তাহলে 100 সাথে 952.38 গুণ করে আমরা 105 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের ভাগফল আসে 907.03 টাকা। তাহলে আমাদের উৎপন্ন খরচ হবে 907.03 টাকা। এটাই অ্যান্সার।